প্রিয় দর্শকবৃন্দ, কখনো ভেবে দেখেছেন বাইরের শত্রু আপনাকে যতটা ক্ষতি করতে পারে তার চেয়ে বেশি ক্ষতি করে সেই মানুষটি যে আপনার ঘরের ভেতরে বসেই আপনার হাসি, আপনার স্বপ্ন, আপনার ভবিষ্যৎ ধ্বংস করার পরিকল্পনা করে? যে আপনার চোখে চোখ রেখে কথা বলে কিন্তু মনে মনে আপনার পতনের দিন গুণে রাখে? আজকের ভিডিওটি তাদের জন্য যারা বুঝতে শুরু করেছেন সব শত্রু বাইরে থাকে না, কিছু শত্রু থাকে খুব কাছেই, একেবারে নিজের বাড়ির ভেতরে। আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন তাহলে হয়তো আজই আপনার জীবনের সবচেয়ে বড় ভুল থেকে নিজেকে বাঁচাতে পারবেন। এই ভিডিওটি যদি আপনার জীবনে সামান্য হলেও আলো জ্বালাতে পারে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখবেন, আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন এবং এমন শক্তিশালী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন। আপনার একটি ক্লিক হয়তো কারো জীবন বদলে দিতে পারে। আজ আমরা কথা বলবো সেই 3টি কাজ নিয়ে যা আপনাকে করতেই হবে যদি শত্রু আপনার নিজের বাড়ির মানুষ হয়। না করলে ধ্বংস শুধু সময়ের অপেক্ষা মাত্র। চলুন শুরু করি। 1. নিজেকে নীরবভাবে শক্তিশালী করুন। কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। অনেক মানুষ ভাবে নিজের মানুষদের কাছে নিজের কষ্ট, নিজের দুর্বলতা, নিজের ভয় খুলে বলা নিরাপদ। কিন্তু বাস্তবতা হলো, যখন শত্রু ঘরের ভেতরে থাকে তখন আপনার বলা প্রতিটি কথা একদিন আপনার বিরুদ্ধেই ব্যবহার করা হয়। তাই প্রথম কাজ হলো আপনি নীরবভাবে নিজেকে শক্তিশালী করবেন। ভিতরে ভিতরে এমন একটি দেওয়াল গড়ে তুলবেন যেটা কেউ ভাঙতে পারবে না। এই শক্তি মানে শুধু শরীরের শক্তি না, এই শক্তি মানে মনের শক্তি, সিদ্ধান্তের শক্তি, আত্মসম্মানের শক্তি। আপনি যত কম কথা বলবেন তত কম অস্ত্র শত্রুর হাতে তুলে দেবেন। মনে রাখবেন, নীরব মানুষকে বোঝা কঠিন, আর যাকে বোঝা কঠিন তাকে ভাঙাও কঠিন। অনেক সময় আপনি দেখবেন ঘরের মানুষই আপনাকে এমন প্রশ্ন করবে যেগুলোর উদ্দেশ্য সাহায্য না, উদ্দেশ্য হলো আপনার দুর্বল জায়গাটা খুঁজে বের করা। তারা জানতে চাইবে আপনি কি নিয়ে চিন্তায় আছেন, কি নিয়ে ভয় পাচ্ছেন, ভবিষ্যতে কি করতে চান। আপনি যদি সব খুলে বলেন তাহলে তারা ঠিক বুঝে যাবে কোথায় আঘাত করলে আপনি ভেঙে পড়বেন। এই জন্যই বলা হয়, শক্ত মানুষ কথা কম বলে, কাজ বেশি করে। আপনার পরিকল্পনা, আপনার স্বপ্ন, আপনার পরবর্তী পদক্ষেপ, এই সব কিছু নিজের ভেতরেই রাখুন। যখন ফলাফল হাতে আসবে তখনই মানুষ বুঝবে আপনি কতটা দূরে এগিয়ে গেছেন। নিজেকে শক্তিশালী করার মানে হলো নিজের সময়কে মূল্য দেওয়া। প্রতিদিন এমন কিছু শিখুন, এমন কিছু করুন যা আপনাকে আগের দিনের চেয়ে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। বই পড়ুন, জ্ঞান বাড়ান, নিজের দক্ষতা বাড়ান। কারণ জ্ঞানই এমন একটি ঢাল যেটা দিয়ে আপনি যে কোনো ষড়যন্ত্র থেকে নিজেকে বাঁচাতে পারেন। অনেক সময় শত্রু চায় আপনি রেগে যান, আবেগে ভুল সিদ্ধান্ত নেন, নিজের সম্মান নিজেই নষ্ট করেন। আপনি যদি নীরব থাকেন, ধৈর্য ধরে পরিস্থিতি দেখেন, তাহলে তাদের পরিকল্পনাই তাদের বিরুদ্ধে চলে যাবে। আপনার নীরবতাই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। মনে রাখবেন, গাছ যত বড় হয় তত গভীরে তার শিকড় যায়। আপনি যদি জীবনে বড় হতে চান তাহলে আপনাকে ভিতরে ভিতরে গভীর হতে হবে। সবাইকে সব দেখানোর দরকার নেই, সবাইকে সব জানানোরও দরকার নেই। কিছু জিনিস শুধু নিজের জন্য রাখাই বুদ্ধিমানের কাজ। আপনি যখন নিজেকে নীরবে শক্তিশালী করবেন তখন দেখবেন যারা আপনাকে ছোট করতে চেয়েছিল তারাই একদিন আপনাকে দেখে চুপ করে যাবে। আপনার সফলতা হবে তাদের জন্যে সবচেয়ে বড় জবাব। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল আবেগ নিয়ন্ত্রণ করা শিখুন। ঘরের শত্রু সাধারণত আবেগের জায়গাতেই আঘাত করে। তারা এমন কথা বলবে, এমন আচরণ করবে যাতে আপনি কষ্ট পান, রেগে যান, ভেঙে পড়েন। আপনি যদি প্রতিবার প্রতিক্রিয়া দেখান তাহলে তারা বুঝে যাবে তাদের কৌশল কাজ করছে। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, নিজের ভারসাম্য ধরে রাখেন, তাহলে তারা নিজেরাই হতাশ হয়ে পড়বে। নিজেকে নীরবে শক্তিশালী করার মানে হল নিজের মূল্য নিজে বোঝা। আপনি কতটা গুরুত্বপূর্ণ, কতটা সক্ষম, কতটা শক্ত, এই স্বীকৃতি আপনাকে বাইরে থেকে কেউ দেবে না। এটা আপনাকেই নিজের ভেতরে তৈরি করতে হবে। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি ভাঙার জন্যে তৈরি না, আমি গড়ার জন্যে তৈরি। আমি হারার জন্যে জন্মাইনি, আমি জেতার জন্যে জন্মেছি। এই কথাগুলো শুধু কথা না, এগুলো ধীরে ধীরে আপনার মানসিকতাকে বদলে দেবে, আপনাকে এমন একজন মানুষে পরিণত করবে যাকে আর সহজে আঘাত করা যায় না।
যখন শত্রু ঘরের ভেতরে থাকে তখন আপনার সবচেয়ে বড় নিরাপত্তা হল আপনার নিজের ভেতরের শক্তি। বাইরে থেকে কেউ এসে আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকেই নিজেকে বাঁচাতে হবে। আর সেই বাঁচানোর প্রথম ধাপ হল নীরবভাবে, ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে নিজেকে শক্তিশালী করে তোলা। এই 1 নাম্বার পয়েন্ট যদি আপনি সত্যিই জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার চারপাশের মানুষদের আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। যারা আপনাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল তারা আর পারবে না, যারা আপনাকে দুর্বল ভাবত তারা নতুন করে ভাবতে শুরু করবে। কারণ শক্ত মানুষকে কেউ ধ্বংস করতে পারে না, শক্ত মানুষই ধ্বংসের ভেতর দিয়েই নিজের জন্যে নতুন রাস্তা তৈরি করে। 2. সীমা টানুন, দূরত্ব তৈরি করুন, কিন্তু শান্তি ও সম্মান বজায় রাখুন। অনেক মানুষ ভাবে যদি শত্রু নিজের ঘরের হয় তাহলে হয়তো চুপ করে সব সহ্য করাই বুদ্ধিমানের কাজ। আবার কেউ ভাবে সরাসরি ঝগড়া, তর্ক, চিৎকার করলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো এই দুটোই আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। একদিকে অতিরিক্ত সহ্য করলে আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়বেন, আর অন্যদিকে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখালে আপনি নিজেই নিজের সম্মান নষ্ট করবেন। তাই দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সীমা টানা, সুস্থ দূরত্ব তৈরি করা, কিন্তু নিজের চরিত্র, শান্তি আর সম্মান অক্ষুণ্ণ রাখা। সীমা টানা মানে কাউকে অপমান করা না, কাউকে ছোট করা না, কাউকে দূরে ঠেলে দেওয়া না। সীমা টানা মানে নিজের জীবনের একটি অদৃশ্য রেখা টেনে দেওয়া, যার এই পাশে থাকবে আপনার শান্তি, আপনার সিদ্ধান্ত, আপনার স্বপ্ন, আর ওই পাশে থাকবে অন্য মানুষের মতামত, হস্তক্ষেপ আর নিয়ন্ত্রণের চেষ্টা। আপনি যদি এই রেখাটা না টানেন তাহলে মানুষ বারবার আপনার জীবনের ভেতরে ঢুকে আপনার সব কিছু এলোমেলো করে দেবে। ঘরের শত্রু সাধারণত খুব চুপচাপ কাজ করে। তারা সরাসরি কিছু বলবে না, কিন্তু ইঙ্গিতে, আচরণে, সিদ্ধান্তে এমন প্রভাব ফেলবে যাতে আপনার জীবনের নিয়ন্ত্রণ ধীরে ধীরে তাদের হাতে চলে যায়। তারা বলবে এটা তোমার ভালোর জন্য, ওটা তোমার ভালোর জন্য, কিন্তু আসলে তারা তাদের নিজের স্বার্থটাই আপনার জীবনের ওপর চাপিয়ে দিচ্ছে। আপনি যদি তখন সীমা না টানেন তাহলে একদিন দেখবেন আপনার জীবনটা আর আপনার হাতে নেই। সীমা টানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অপরাধবোধ। কারণ ঘরের মানুষ হলে আমাদের মনে হয় না বললে খারাপ মানুষ হয়ে যাব, নিজের কথা বললে স্বার্থপর হয়ে যাব, নিজের জায়গাটা রক্ষা করলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কিন্তু সত্যটা হলো যে সম্পর্ক আপনার শান্তি কেড়ে নেয়, যে সম্পর্ক আপনাকে প্রতিদিন ছোট করে, সেই সম্পর্ক নষ্ট হওয়ার আগেই ভেতরে ভেতরে মরে গেছে। আপনি যখন সীমা টানতে শুরু করবেন তখন প্রথমে মানুষ অবাক হবে। তারা ভাববে আপনি বদলে গেছেন, আপনি আগের মতো নেই, আপনি আর তাদের কথা মতো চলছেন না। কেউ কেউ আপনাকে দোষ দেবে, কেউ কেউ আপনাকে অহংকারী বলবে, কেউ কেউ বলবে তুমি খুব দূরে সরে গেছো। কিন্তু আপনি মনে রাখবেন আপনি দূরে সরে যাননি, আপনি নিজের জায়গায় দাঁড়িয়েছেন। দূরত্ব তৈরি করা মানে সম্পর্ক শেষ করা না। দূরত্ব তৈরি করা মানে সম্পর্কের ভেতরে একটি নিরাপদ জায়গা তৈরি করা, যেখানে আপনি নিজে থাকতে পারেন, নিজের মতো থাকতে পারেন, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন। আপনি শারীরিকভাবে একই ঘরে থাকতে পারেন, একই টেবিলে খেতে পারেন, একই কথোপকথনে থাকতে পারেন, কিন্তু মানসিকভাবে আপনি জানবেন কোথায় থামতে হবে, কতটুকু বলতে হবে, আর কোথায় চুপ থাকতে হবে। অনেক সময় শত্রু চায় আপনি সব কিছু নিয়ে তর্কে জড়িয়ে পড়ুন। তারা চায় আপনি প্রতিটি কথার জবাব দিন, প্রতিটি ইঙ্গিতের প্রতিক্রিয়া দেখান, কারণ তারা জানে তর্কের ভেতরে ঢুকলে আপনি আবেগী হবেন, আর আবেগী হলে আপনি ভুল করবেন। তাই সীমা টানার একটি বড় অংশ হল কোন যুদ্ধে লড়বেন আর কোন যুদ্ধ এড়িয়ে যাবেন সেটা বেছে নেওয়া। সব কথা বলার দরকার নেই, সব প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই, সব অভিযোগের জবাব দেওয়ার দরকার নেই। কখনো কখনো চুপ করে থাকা মানেই নিজের অবস্থান পরিষ্কার করে দেওয়া। নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী সীমারেখা হয়ে দাঁড়ায়। আপনি যদি দেখেন কেউ বারবার আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে, আপনার কাজ নিয়ে সন্দেহ করে, আপনার স্বপ্নকে ছোট করে দেখে, তাহলে সেখানে আপনাকে খুব শান্তভাবে, খুব দৃঢ়ভাবে বলতে হবে, এই সিদ্ধান্ত আমার, এই পথ আমার, এবং এই জায়গাটায় আমি নিজেই দাঁড়াবো। চিৎকার করে না, অপমান করে না, কিন্তু স্পষ্ট করে। শান্তি ও সম্মান বজায় রাখা এই পয়েন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ শত্রু চায় আপনি আপনার সম্মান নিজেই নষ্ট করুন। তারা চায় আপনি এমন কিছু বলুন বা করুন যাতে অন্যরা আপনাকে দোষ দেয়, আপনাকে খারাপ মানুষ ভাবে। আপনি যদি সীমা টানতে গিয়ে অসম্মানজনক হন, তাহলে আপনি তাদের খেলায় পা দিলেন।
তাই সীমা টানুন এমনভাবে যেন আপনার মাথা উঁচু থাকে, আপনার ভাষা পরিষ্কার থাকে, আপনার আচরণ পরিপক্ক থাকে। আপনি কারো কাছে ব্যাখ্যা দিতে বাধ্য নন, কিন্তু আপনি নিজের কাছে দায়বদ্ধ নিজের চরিত্র রক্ষা করার। দূরত্ব তৈরি করার আরেকটি দিক হল নিজের সময় ও শক্তিকে সঠিক জায়গায় বিনিয়োগ করা। আপনি যদি সারাদিন শত্রুর কথা, আচরণ, পরিকল্পনা নিয়ে ভাবেন, তাহলে তারা আপনার মাথার ভেতরেই জায়গা করে নিল। আপনি তখনও তাদের নিয়ন্ত্রণেই আছেন। তাই নিজের মন, নিজের সময়, নিজের শক্তি এমন কাজে দিন যা আপনাকে বড় করে, যা আপনাকে শক্ত করে, যা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যায়। নিজের একটি আলাদা জগৎ তৈরি করুন। এমন মানুষদের সাথে সময় কাটান যারা আপনাকে সম্মান করে, যারা আপনার স্বপ্নকে ছোট করে না, যারা আপনার উন্নতিতে খুশি হয়। বই, কাজ, শেখা, সৃজনশীলতা এই সব কিছু আপনার জন্য একটি নিরাপদ আশ্রয় হয়ে উঠুক, যেখানে শত্রুর নেতিবাচকতা ঢুকতে পারবে না। অনেক সময় আপনি দেখবেন যখন আপনি সীমা টানেন, দূরত্ব তৈরি করেন, তখন শত্রু আরও বেশি চেষ্টা করবে আপনাকে উস্কাতে। তারা বলবে, তুমি আগের মতো নেই, তুমি বদলে গেছো, তুমি আমাদের কথা শোনো না। এই সময়টাই সবচেয়ে বড় পরীক্ষা। আপনি যদি তখনও আবার পুরনো জায়গায় ফিরে যান, তাহলে তারা বুঝে যাবে এই সীমা ভাঙা যায়। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, দৃঢ় থাকেন, নিজের অবস্থানে দাঁড়িয়ে থাকেন, তাহলে ধীরে ধীরে তারা বুঝবে এখন আর আগের মতো আপনাকে নিয়ন্ত্রণ করা যাবে না। আর এই উপলব্ধিটাই তাদের শক্তি কমিয়ে দেয়। সীমা টানা মানে সম্পর্কের ভেতরে একটি নতুন ভারসাম্য তৈরি করা। আগে হয়তো সবকিছু তাদের ইচ্ছায় চলত, এখন কিছু কিছু জায়গায় আপনার ইচ্ছাও থাকবে। এই ভারসাম্য তৈরি হওয়া মানেই আপনি নিজের জায়গাটা ফিরে পেয়েছেন। মনে রাখবেন, আপনি কারো জীবন বাঁচানোর দায়িত্ব নেননি, আপনি নিজের জীবন গড়ার দায়িত্ব নিয়েছেন। যদি কেউ আপনার জীবনে থেকে আপনাকে প্রতিদিন ছোট করে, আপনাকে ভয় দেখায়, আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে সেখানে দূরত্ব তৈরি করা কোনো পাপ না, এটা আত্মরক্ষা। শান্তি বজায় রাখা মানে দুর্বল হওয়া না, শান্তি বজায় রাখা মানে নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করা। আপনি চাইলে অনেক কিছু বলতে পারেন, অনেক কিছু করতে পারেন, কিন্তু আপনি করেন না, কারণ আপনি জানেন আপনার লক্ষ্য বড়, আপনার পথ লম্বা, আর এই ছোট ছোট লড়াই আপনাকে সেই পথ থেকে সরিয়ে দেবে। সম্মান বজায় রাখা মানে নিজের মানসিক উচ্চতা ধরে রাখা। আপনি যদি নিজেকে নিচে নামান, তাহলে শত্রু জিতে যায়। আপনি যদি নিজেকে উঁচুতে রাখেন, তাহলে তারা নিজেরাই ছোট হয়ে যায়। এই 2 নম্বর পয়েন্ট যদি আপনি সত্যিই জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনি ধীরে ধীরে একটি পরিবর্তন দেখতে পাবেন। আপনার চারপাশের পরিবেশ বদলাতে শুরু করবে, মানুষের আচরণ বদলাতে শুরু করবে, এবং সবচেয়ে বড় কথা, আপনার নিজের ভেতরের অনুভূতি বদলাতে শুরু করবে। আপনি আর ভয় পাবেন না, আপনি আর দোটানায় থাকবেন না, আপনি আর নিজের সিদ্ধান্ত নিয়ে লজ্জা পাবেন না। আপনি বুঝবেন, নিজের জায়গায় দাঁড়ানো মানেই শক্ত হওয়া, আর শক্ত হওয়া মানেই নিরাপদ হওয়া। কারণ যে মানুষ নিজের জীবনে সীমা টানতে জানে, তাকে কেউ সহজে ধ্বংস করতে পারে না। আর যে মানুষ শান্তি ও সম্মান ধরে রাখতে জানে, সে যে কোনো শত্রুর মাঝেও নিজের পথ তৈরি করে নিতে পারে। 3. নিজের ভবিষ্যৎ গোপনে গড়ুন। সফলতাকে বানান আপনার সবচেয়ে বড় জবাব। অনেক মানুষ ভাবে শত্রুর মোকাবিলা করতে হলে বড় বড় কথা বলতে হয়, শক্ত ভাষায় জবাব দিতে হয়, সবাইকে দেখিয়ে দিতে হয় আমি কতটা শক্ত। কিন্তু জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো, শব্দ দিয়ে কাউকে হারানো যায় না, কাজ দিয়ে হারানো যায়। আর যখন শত্রু ঘরের ভেতরে থাকে, তখন আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো আপনার নীরব সফলতা। এমন এক সফলতা যেটা আপনি চুপচাপ গড়ে তুলবেন, ধীরে ধীরে, ধাপে ধাপে, যেন কেউ বুঝতেই পারে না আপনি কতটা দূরে গিয়ে যাচ্ছেন। নিজের ভবিষ্যৎ গোপনে গড়ার মানে এই না যে আপনি কারো সঙ্গে কথা বলবেন না, কারো সঙ্গে হাসবেন না, কারো সঙ্গে জীবন ভাগ করবেন না। এর মানে হলো আপনার আসল পরিকল্পনা, আপনার আসল লক্ষ্য, আপনার আসল স্বপ্ন, এই 3টে জিনিস আপনি নিজের ভেতরেই রাখবেন। কারণ শত্রু যদি আপনার ভবিষ্যৎ দেখে ফেলে, তাহলে সে আপনার বর্তমানকেই আঘাত করবে। ঘরের শত্রু সাধারণত খুব ভালো করে জানে আপনি কি চান, আপনি কি নিয়ে স্বপ্ন দেখেন, আপনি কোন জায়গায় যেতে চান। আর এই জানাটাই তাদের জন্য সবচেয়ে বড় সুবিধে। তারা জানে কোথায় আপনাকে থামালে আপনি ভেঙে পড়বেন, কোথায় আপনাকে ধাক্কা দিলে আপনি দিক হারাবেন। তাই আপনার কাজ হলো তাদের কাছ থেকে আপনার ভবিষ্যৎ লুকিয়ে রাখা। আপনি যদি নতুন কিছু শুরু করতে চান, নতুন কাজ, নতুন পরিকল্পনা, নতুন পথ, তাহলে সেটা তখনই বলুন যখন সেটা বাস্তব হয়ে উঠতে শুরু করেছে, আগে নয়। কারণ অনেক সময় মানুষের নেতিবাচক কথা, সন্দেহ, অবহেলা এই জিনিসগুলোই আপনার ভেতরের আগুনটা নিভিয়ে দেয়, আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয়, আপনার মনকে দুর্বল করে দেয়।
নিজের ভবিষ্যৎ গোপনে গড়া মানে হলো নিজের উপর নিঃশব্দে কাজ করা, প্রতিদিন একটু একটু করে নিজেকে সেই মানুষটার দিকে নিয়ে যাওয়া যাকে আপনি হতে চান। কেউ দেখুক বা না দেখুক, কেউ বুঝুক বা না বুঝুক, আপনি জানবেন আপনি বদলাচ্ছেন। অনেক সময় আপনি দেখবেন ঘরের শত্রু আপনাকে এমন কাজে ব্যস্ত রাখবে যেগুলোতে কোনো ভবিষ্যৎ নেই। তারা চাইবে আপনি সারাদিন ছোট ছোট ঝামেলায়, তর্কে, গসিকে, অভিযোগে আটকে থাকুন, কারণ তারা জানে আপনি যদি এগুলোতেই ব্যস্ত থাকেন তাহলে আপনার সামনে এগোনোর সময়ই থাকবে না। তাই 3 নাম্বার পয়েন্টের সবচেয়ে বড় অংশ হলো নিজের সময়কে রক্ষা করা। সময় মানে জীবন। আপনি যদি নিজের সময় অন্যের নাটকে, অন্যের খেলায়, অন্যের ষড়যন্ত্রে নষ্ট করেন, তাহলে আপনি নিজের জীবনই তাদের হাতে তুলে দিলেন। নিজের জন্যে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় রাখুন, যেখানে আপনি শুধু নিজের ভবিষ্যৎ নিয়ে কাজ করবেন। সেটা হতে পারে পড়াশোনা, নতুন কোনো দক্ষতা শেখা, ব্যবসার পরিকল্পনা, কন্টেন্ট তৈরি, শরীরচর্চা বা নিজের মানসিক শক্তি বাড়ানোর কাজ। এই সময়টা যেন কারোর জন্যে না হয়, শুধু আপনার জন্যে হয়। আপনি যদি দেখেন কেউ বারবার এই সময়টা নষ্ট করার চেষ্টা করছে, বারবার আপনাকে অপ্রয়োজনীয় কথায় টানছে, বারবার আপনাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে কোনো উন্নতি নেই, তাহলে বুঝবেন সে আপনার ভবিষ্যৎ থেকে সময় চুরি করছে। নিজের ভবিষ্যৎ গোপনে গড়ার আরেকটা বড় দিক হল নিজের আর্থিক স্বাধীনতা তৈরি করা। কারণ অনেক সময় ঘরের শত্রু সবচেয়ে বেশি আঘাত করে এই জায়গাটায়। তারা চায় আপনি নির্ভরশীল থাকুন, তাদের ওপর ভরসা করে চলুন, যাতে তারা আপনার সিদ্ধান্ত, আপনার জীবন, আপনার চলার পথ নিয়ন্ত্রণ করতে পারে। আপনি যদি আর্থিকভাবে শক্ত হন, তাহলে আপনার কথা বলার শক্তিও বাড়ে, আপনার না বলার শক্তিও বাড়ে। আপনি তখন বাধ্য হয়ে কিছু করতে হয় না, আপনি বেছে নিয়ে কিছু করতে পারেন। আর এই বেছে নেওয়ার ক্ষমতাই একজন মানুষকে সত্যিকারের স্বাধীন করে। তাই চেষ্টা করুন নিজের আয়ের একটা পথ তৈরি করতে। সেটা ছোট হোক, বড় হোক, ধীরে হোক, দ্রুত হোক, গুরুত্বপূর্ণ হলো সেটা যেন আপনার নিজের হয়। আপনি জানবেন, আমি যদি চাই আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। এই অনুভূতিটাই আপনাকে ভেতর থেকে শক্ত করে তোলে। নিজের ভবিষ্যৎ গোপনে গড়া মানে হলো নিজের পরিচয় নতুন করে তৈরি করা। আপনি কে, এই প্রশ্নের উত্তর যেন শুধু অন্য মানুষ না দেয়, আপনিও দেন। আপনি শুধু কারো ছেলে, কারো মেয়ে, কারো ভাই, কারো বোন, কারো স্বামী, কারো স্ত্রী, এই পরিচয়গুলোর মধ্যে আটকে থাকবেন না। আপনার নিজের একটি পরিচয় তৈরি করুন, আপনার নিজের একটি জায়গা তৈরি করুন। এই পরিচয় তৈরি হয় আপনার কাজ দিয়ে, আপনার চিন্তা দিয়ে, আপনার মূল্যবোধ দিয়ে। আপনি কি বিশ্বাস করেন, আপনি কিসের জন্য দাঁড়ান, আপনি কিসের বিরুদ্ধে দাঁড়ান, এই সব কিছু মিলিয়েই আপনার পরিচয়। ঘরের শত্রু অনেক সময় চায় আপনি নিজের পরিচয় হারান। তারা চায় আপনি শুধু তাদের ছায়ায় থাকুন, তাদের নিয়মে চলুন, তাদের চোখে নিজের মূল্য দেখুন। আপনি যদি সেটা করেন, তাহলে আপনি ধীরে ধীরে নিজের অস্তিত্বই ভুলে যাবেন। তাই নিজের ভবিষ্যৎ গোপনে গড়া মানে হলো নিজের অস্তিত্বকে শক্ত করা, এমনভাবে শক্ত করা যেন কেউ আপনাকে উপেক্ষা করতে না পারে, কেউ আপনাকে ছোট করে দেখতে না পারে, কেউ আপনাকে মুছে ফেলতে না পারে। সফলতাকে আপনার সবচেয়ে বড় জবাব বানানোর কথা বলা হয়, কারণ সফলতার সামনে সব অভিযোগ, সব কটু কথা, সব ষড়যন্ত্র খুব ছোট হয়ে যায়। আপনি যদি শুধু কথা বলেন, মানুষ ভুলে যাবে, কিন্তু আপনি যদি কিছু করে দেখান, মানুষ মনে রাখবে। অনেক সময় আপনি দেখবেন যারা একদিন আপনাকে হাস্যকর ভাবত, যারা আপনার স্বপ্নকে নিয়ে মজা করত, যারা বলতো তুমি কিছুই করতে পারবে না, একদিন তারাই আপনার সামনে চুপ করে দাঁড়াবে। তাদের মুখে তখন আর কথা থাকবে না, শুধু বিস্ময় থাকবে। এই বিস্ময় তৈরি হয় দিনের পর দিন, রাতের পর রাত একা একা করা কাজের মাধ্যমে। কেউ দেখেনি, কেউ জানেনি, কিন্তু আপনি কাজ করে গেছেন, আর একদিন সেই কাজই আপনার হয়ে কথা বলবে। নিজের ভবিষ্যৎ গোপনে গড়ার আরেকটা দিক হল নিজের ভুল থেকে শেখা। শত্রু চাইবে আপনি আপনার ভুল নিয়ে লজ্জা পান, নিজেকে দোষ দেন, ভেঙে পড়েন। কিন্তু আপনি যদি প্রতিটা ভুলকে একটি শিক্ষা বানান, তাহলে আপনার পথ আরও পরিষ্কার হবে। আপনি পড়ে গেলে উঠুন, আবার হাঁটুন, আবার পড়ুন, আবার উঠুন। এই ওঠানামার মধ্যেই আপনি শক্ত হন। শত্রু শুধু আপনার পড়ে যাওয়াটা দেখতে পায়, কিন্তু তারা আপনার উঠে দাঁড়ানোর শক্তিটা দেখতে পায় না। আর এই শক্তিটাই একদিন তাদের ধারণার বাইরে চলে যাবে।
নিজের ভবিষ্যৎ গোপনে গড়া মানে হল নিজের বিশ্বাস তৈরি করা। আপনি কি বিশ্বাস করেন সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি বিশ্বাস করেন আমি পারবো না, আমি দুর্বল, আমি আটকে গেছি, তাহলে আপনি সত্যিই আটকে যাবেন। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন আমি শিখতে পারি, আমি বদলাতে পারি, আমি সামনে যেতে পারি, তাহলে আপনার পথ খুলতে শুরু করবে। এই বিশ্বাস তৈরি হয় ছোট ছোট জয় থেকে। আজ আপনি একটি কাজ করলেন যেটা আগে করতে পারতেন না। আজ আপনি একটি সিদ্ধান্ত নিলেন যেটা আগে নিতে ভয় পেতেন। আজ আপনি একটি না বললেন যেটা আগে বলতে পারতেন না। এই ছোট ছোট জয়গুলোই একদিন বড় সফলতার ভিত তৈরি করে। সফলতাকে জবাব বানানোর মানে হল আপনি প্রতিশোধের পথে হাঁটবেন না, উন্নতির পথে হাঁটবেন। কারণ প্রতিশোধ আপনাকে শত্রুর স্তরে নামিয়ে আনে, আর উন্নতি আপনাকে তাদের স্তরের উপরে তুলে দেয়। আপনি যদি সারাদিন ভাবেন কিভাবে তাদের কষ্ট দেব, কিভাবে তাদের দেখিয়ে দেব, তাহলে আপনার শক্তি নষ্ট হয়। কিন্তু আপনি যদি ভাবেন কিভাবে নিজেকে আরও ভালো বানাবো, আরও শক্ত বানাবো, আরও বড় বানাবো, তাহলে আপনার শক্তি সঠিক জায়গায় যায়। ঘরের শত্রু অনেক সময় চায় আপনি তাদের মতো হয়ে যান, হিংসুক, ছোট মনের, সংকীর্ণ। আপনি যদি সেটা করেন তাহলে তারা জিতে যায়। কিন্তু আপনি যদি বড় মন, বড় চিন্তা, বড় লক্ষ্য নিয়ে সামনে এগোন, তাহলে আপনি শুধু জিতেন না, আপনি আলাদা হয়ে যান। নিজের ভবিষ্যৎ গোপনে গড়ার পথে আপনি অনেক সময় একা বোধ করবেন, কারণ সবাই আপনার পথ বুঝবে না, সবাই আপনার সিদ্ধান্ত সমর্থন করবে না। কেউ কেউ বলবে তুমি বদলে গেছো, তুমি আগের মতো নেই। কিন্তু আপনি জানবেন, হ্যাঁ আমি বদলেছি, কারণ আমি আগের জায়গায় থাকতে চাই না। এই একাকিত্ব আসলে একটি পরীক্ষা। আপনি কি সত্যিই নিজের পথে বিশ্বাস করেন, নাকি শুধু মানুষের প্রশংসার জন্য চলেন? আপনি যদি মানুষের কথায় থেমে যান, তাহলে আপনি কখনো নিজের জায়গায় পৌঁছতে পারবেন না। এই পথের সবচেয়ে সুন্দর দিক হল যখন আপনি একটু একটু করে সামনে যেতে শুরু করেন, তখন আপনার ভেতরের মানুষটা বদলাতে শুরু করে। আপনি আর ছোট ছোট কথায় আঘাত পান না, ছোট ছোট আচরণে ভেঙে পড়েন না। আপনি বুঝতে শুরু করেন আমি আমার জীবনের বড় ছবিটা দেখছি, ছোট ফ্রেমে আটকে নেই। আপনি যখন নিজের ভবিষ্যৎ গোপনে গড়ার পথে হাঁটতে শুরু করেন, তখন ধীরে ধীরে একটি বিষয় খুব পরিষ্কার হয়ে যায়। আপনার সবচেয়ে বড় শত্রু আসলে বাইরের কেউ না, আপনার ভেতরের সন্দেহ, ভয় আর অলসতা। ঘরের শত্রু শুধু এই দুর্বল জায়গাগুলোতে আঘাত করে, আগুনে ঘি ঢালে, আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই ৩ নম্বর পয়েন্টের এই অংশে সবচেয়ে জরুরি বিষয় হল নিজের ভেতরের শত্রুকে চিনে ফেলা এবং তাকে নিয়ন্ত্রণে আনা। নিজেকে প্রশ্ন করুন, আপনি কেন থেমে যান? আপনি কেন কোনো নূতন কাজ শুরু করতে ভয় পান? আপনি কেন নিজের স্বপ্ন নিয়ে কথা বলতে লজ্জা পান? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আপনি বুঝতে পারবেন অনেক ভয় আপনার নিজের তৈরি না। অনেক ভয় এসেছে অন্য মানুষের কথা থেকে, আচরণ থেকে, অবহেলা থেকে। যখন কেউ বারবার বলে তুমি পারবে না, তুমি ছোট, তুমি অযোগ্য, এই কথাগুলো একসময় আপনার ভেতরের কণ্ঠস্বর হয়ে যায়, আর তখন আপনি নিজেই নিজেকে থামাতে শুরু করেন। এই জায়গাতেই আপনাকে নিজেকে নতুন করে গড়তে হবে। আপনার ভেতরে একটি নতুন কণ্ঠস্বর তৈরি করতে হবে, যে কণ্ঠস্বর বলবে আমি শিখতে পারি, আমি চেষ্টা করতে পারি, আমি ধীরে হলেও সামনে যেতে পারি। এই কণ্ঠস্বর একদিনে তৈরি হয় না, এটা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে। আজ আপনি একটু বেশি পড়লেন, আজ আপনি একটু বেশি কাজ করলেন, আজ আপনি একটু কম অভিযোগ করলেন, আজ আপনি নিজের জন্য একটু সময় রাখলেন। এই ছোট ছোট কাজগুলোই একদিন আপনার ভেতরে একটি শক্ত মানুষ তৈরি করে। আপনি যখন এগোতে শুরু করেন, তখন শত্রু অনেক সময় নতুন কৌশল নিয়ে আসে। তারা সরাসরি আঘাত না করে আপনাকে বিভ্রান্ত করতে চেষ্টা করে। তারা এমন কথা বলবে, এমন পরিস্থিতি তৈরি করবে যাতে আপনি আপনার পথ থেকে সরে যান। হয়তো তারা আপনাকে অতীতের কোনো ভুল মনে করিয়ে দেবে, হয়তো এমন কোনো বিষয় তুলে আনবে যেটা নিয়ে আপনি আবেগী হয়ে পড়বেন। তাদের লক্ষ্য একটাই, আপনার মনকে বর্তমান থেকে সরিয়ে নেওয়া, আপনার মনকে ভবিষ্যৎ থেকে দূরে রাখা। তাই আপনাকে শিখতে হবে কোন কথায় কান দেবেন আর কোন কথায় দেবেন না। সব শব্দ শোনার জন্য না, কিছু শব্দ এড়িয়ে যাওয়ার জন্য। সব মতামত গ্রহণ করার জন্য না, কিছু মতামত দূরে রাখার জন্য। আপনি যদি প্রতিটি কথাকে গুরুত্ব দেন, তাহলে আপনি নিজের পথেই হোঁচট খাবেন। নিজের ভবিষ্যৎ গোপনে গড়ার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল নিজের সাফল্যকে চুপচাপ উপভোগ করা।
যখন আপনি একটু এগিয়ে যাবেন, একটু ভালো করবেন, একটু সফল হবেন, তখন সবাইকে দেখানোর দরকার নেই। কারণ সব চোখ খুশির চোখ না, কিছু চোখ ঈর্ষার চোখ। আপনি যত কম দেখাবেন, তত কম মানুষ আপনাকে থামানোর চেষ্টা করবে। এর মানে এই না যে আপনি নিজের আনন্দ লুকিয়ে রাখবেন, নিজের হাসি চেপে রাখবেন। এর মানে হলো আপনি বেছে নেবেন কার সাথে কি শেয়ার করবেন। এমন মানুষের সাথে আপনার আনন্দ ভাগ করুন যারা সত্যিই আপনার জন্য খুশি হয়। যারা আপনার সাফল্যে হাসে, তাদের হাসির শব্দ অনেক সময় আপনার কান্নার শব্দ হয়ে দাঁড়ায়। আপনি যখন নিজের পথ তৈরি করেন, তখন অনেক সময় আপনাকে পুরনো কিছু ছেড়ে দিতে হয়। পুরনো অভ্যাস, পুরনো সম্পর্ক, পুরনো চিন্তা, এমনকি পুরনো পরিচয়ও। এটা কষ্টের, কারণ আমরা সবাই পরিচিত জিনিস আঁকড়ে ধরতে ভালোবাসি। কিন্তু নতুন কিছু গড়তে গেলে পুরনো জায়গায় থাকলে চলে না। আপনি যদি সবকিছু আগের মতোই রাখতে চান, তাহলে আপনার জীবনও আগের মতোই থাকবে। পরিবর্তন চাইলে আপনাকেও পরিবর্তনের ভেতর দিয়ে যেতে হবে। এই পরিবর্তনের পথ সহজ না, মসৃণ না, কিন্তু এই পথেই আপনাকে নতুন জায়গায় নিয়ে যায়। নিজের ভবিষ্যৎ গোপনে গড়ার মানে হল নিজের লক্ষ্যকে প্রতিদিন মনে করিয়ে দেওয়া। আপনি কেন শুরু করেছিলেন? আপনি কোথায় যেতে চান? আপনি কি হতে চান? এই প্রশ্নগুলো যদি আপনার মাথায় পরিষ্কার থাকে, তাহলে কেউ আপনাকে সহজে ঘুরিয়ে দিতে পারবে না। আপনি হয়তো ধীরে চলবেন, আপনি হয়তো হোঁচট খাবেন, আপনি হয়তো মাঝে মাঝে থেমে যাবেন, কিন্তু আপনি দিক হারাবেন না। কারণ আপনার সামনে একটি দিক আছে, একটি আলো আছে, একটি কারণ আছে। এই পথের সবচেয়ে সুন্দর জিনিস হলো, একদিন আপনি যখন পেছনে তাকাবেন, তখন আপনি নিজেই নিজের ওপর অবাক হবেন। আপনি ভাববেন, আমি এতটা দূর চলে এসেছি, আমি এতটা বদলে গেছি, আমি এতটা শক্ত হয়ে গেছি। সেই দিন হয়তো আপনার চারপাশের মানুষও বদলে যাবে। যারা আপনাকে অবহেলা করত, তারা আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। যারা আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইতো, তারা আপনাকে সম্মান করতে শুরু করবে। কিন্তু আপনি তখন বুঝবেন, এই সম্মানটা তাদের কাছ থেকে আসেনি। এই সম্মানটা এসেছে আপনার নিজের পথ থেকে, আপনার নিজের লড়াই থেকে, আপনার নিজের ধৈর্য থেকে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা এমন 3টি কাজের কথা বললাম যা আপনাকে করতেই হবে যদি শত্রু আপনার নিজের ঘরের মানুষ হয়। প্রথমত, নীরবভাবে নিজেকে শক্ত করা। দ্বিতীয়ত, সীমা টানা এবং শান্ত ও সম্মান বজায় রেখে দূরত্ব তৈরি করা। আর তৃতীয়ত, নিজের ভবিষ্যৎ গোপনে গড়ে তোলা এবং সফলতাকে আপনার সবচেয়ে বড় জবাব বানানো। মনে রাখবেন, আপনার জীবন কোনো যুদ্ধক্ষেত্র না, কিন্তু কখনো কখনো আপনাকে যোদ্ধা হতে হয়। আপনার শান্তি আপনার অধিকার, আপনার স্বপ্ন আপনার অধিকার, আপনার পথ আপনার অধিকার। কেউ যদি সেই অধিকার কেড়ে নিতে চায়, তাহলে চুপ করে সহ্য করা বুদ্ধিমানের কাজ না, আবার চিৎকার করে লড়াই করাও বুদ্ধিমানের কাজ না। বুদ্ধিমানের কাজ হলো নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে তাদের হাত পৌঁছায় না। আপনি আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, ছোট হলেও একটি সিদ্ধান্ত। আজ আপনি নিজের জন্য একটি কাজ করবেন যেটা আপনাকে আগামী দিনের দিকে নিয়ে যাবে। আজ আপনি নিজের সম্মানের পক্ষে দাঁড়াবেন। আজ আপনি নিজের স্বপ্নকে একটু হলেও গুরুত্ব দেবেন। কারণ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ হলো ভালো থাকা, আর সবচেয়ে বড় বিজয় হলো নিজের জীবন নিজের মতো করে গড়ে তোলা। যদি এই ভিডিওর কথা আপনার মনে কোথাও স্পর্শ করে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন আপনার অনুভূতি, শেয়ার করুন সেই মানুষটির সাথে যে হয়তো আজ নীরবে লড়াই করছে। আর এমন শক্তিশালী বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনি একা না, আপনার ভেতরের শক্তি আপনার সাথেই আছে। আর যতদিন এই শক্তি আপনার সাথে থাকবে, ততদিন কোনো শত্রু, ঘরের হোক বা বাইরের, আপনাকে ধ্বংস করতে পারবে না।